কৃষ্ণা, আজ যুদ্ধের খবর ভালো নয়। জানি বাসুদেব, পঞ্চপতির মুখভাব দর্শন ও ক্ষত পরিচর্যা করতে গিয়ে আমি তো বুঝতে পেরেছি সুতপুত্রের স্পর্ধা সীমাহীন। অর্জুন তাকে বধ করবেন এতে আমার সন্দেহ নেই। রাধেও অতি উত্তম যোদ্ধা যাজ্ঞসেনী। স্পর্ধা তার অঙ্গের ভূষণের মতোই সহজাত। যশোদানন্দন, তুমি কি তার প্রতি অনুরক্ত? না যাজ্ঞসেনী, এ অনুরাগের প্রকাশ নয়, এ হলো সত্যের সম্মুখীন হওয়া। ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আমি তোমাকে লক্ষ্য করেছি। অধীরত্বনয়ের প্রতি তোমাকে কখনো বিরক্ত, কখনো অনুরক্ত মনে হয়েছে। হতে পারে সে কুশলী সৈনিক, সে দাতা, অন্য গুণাবলীও তার থাকতে পারে, কিন্তু পুরুষোত্তমের স্নেহ আকর্ষণ করার মতো কোন সৎকার্য সে করেছে? দূত সভায় আমার অপমানের সময় তার ভূমিকা নিশ্চয়ই তুমি বিস্মৃত হওনি। আমি যে কিছুই বিস্মৃত হতে পারি না সখী। হায়, আমার যে কেন বিস্মৃতি নেই। তোমার বিস্মৃতি তো সম্ভব নয় স্মার্ত, তবে হাহাকার কেন? মাঝে মাঝে মনে হয় অন্য মানুষের মতো আমারও বিস্মৃতি থাকলে হৃদয়ের অনেক ক্ষতের যন্ত্রণার উপশম হতো। তুমি জানো পাঞ্চালী, এই যুদ্ধে এক পক্ষ অবলম্বন করেও আমি সম্পূর্ণ পক্ষপাত শূন্য। সে কি সম্ভব? প্রিয় বা অপ্রিয় বলে আমার কিছু নেই, শত্রু নেই, মিত্রও নেই, আমার তাই পক্ষপাতও নেই। আমি সামান্য নারী, আমি কি অত বড় কথা বুঝতে পারি? এইটুকু শুধু বুঝতে পারছি, আজ যুদ্ধের সংবাদে তুমি বিচলিত। কি হয়েছিল আমি তো পঞ্চপতির কাছে জিজ্ঞাসা করতে সাহস পাইনি, কারণ তারা গম্ভীর বদন, অধমুখ। তুমি আমাকে বলো জনার্দন, আমি জানতে উৎসুক। তুমি বীর জায়া, বীর তনয়া, ক্ষাত্র শোণিতের অধিকারিণী। জয় পরাজয়ের সংবাদে নিষ্পৃহ থাকার মানসিকতা তোমার আছে। পাঞ্চালী, শুধু অর্জুন ছাড়া তোমার পতি চতুষ্টয় আজ কর্ণের কাছে পরাজিত, বিধ্বস্ত, পর্যুদস্ত হয়েছে। তাদের পক্ষে সবচেয়ে লজ্জার কথা, কর্ণ তাদের পরাজিত করেও করুণা পরবশ হয়ে বধ করেনি, ব্যঙ্গ কটূক্তি করে ছেড়ে দিয়েছে। আর এই অপমান বৃশ্চিক দংশনের মতো তাদের যন্ত্রণার কারণ হয়েছে। কর্ণ তাদের বধ করেননি কেন? সুতপুত্র কি হত্যাকণ্ঠ? এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ত্রিকালদর্শী, তোমার অজানা তো কিছুই নেই। সেটাই তো আমার অধিকতর মনোবেদনার কারণ। যে সব জানে তার যে কি জ্বালা। তুমি কি ভাবো কর্ণ অর্জুনকে পরাজিত করলে রেহাই দিতেন? না না সখী, কর্ণ নিজ মুখেই পাণ্ডব চতুষ্টয়কে বলেছে সে অর্জুনের বধাভিলাষী। এই চারজনকে সে উপযুক্ত প্রতিপক্ষ বলেই মনে করেনি। গন্ধমূষিক বধ করে সে তার হাতকে দুর্গন্ধযুক্ত করতে চায় না। আশ্চর্য তার অহংকার। অধীরথ পুত্র যে অহংকারী তা সুবিদিত। সখী, তোমার কাছে আজ এক অন্য আবেদন নিয়ে এসেছি। বলো সখা, তোমাকে অদেয় তো আমার কিছুই নেই। রাধে ওর বিনাশ যে অতি সন্নিকটে তা আমি মনুষ্যচক্ষে দেখতে পাচ্ছি। সেই সুদিন সমাগত হলে পাণ্ডব শিবিরের কুলনারীদের সঙ্গে আমি নিজে শঙ্খ উলুধ্বনি দেব। তাও জানি তোমার সুখের দিন আর বিলম্বিত নয়।
কর্ণ আজ কবচকুণ্ডলহীন শিরে ঋষির অভিসম্পাদ বহন করছে। যত বীরই হোক, কর্ণ এখন বধযোগ্য। নিজের মৃত্যুকে সে নিজেই অবধারিত করে তুলেছে। সে জানে আমি শ্রীকৃষ্ণ, অর্জুনের সারথি, তবু অকম্পিত সে। এই ক্ষাত্রতেজ সুতপুত্রের মধ্যে কিভাবে সম্ভব? আমাকে প্রশ্ন করো না কৃষ্ণা। সর্বজ্ঞ, তুমি কিছু গোপন করছো? অনেক গোপনীয় প্রকাশযোগ্য নয় কৃষ্ণা। মহাবীর রাধেও নিপাত হওয়ার পর হয়তো বা সত্য প্রকাশিত হবে। আমি কর্ণের কথা শুনতে ভালোবাসি না সখা। আমার আমার ক্রোধ উপজাত হয়, আমি বিচলিত বোধ করি। এত ঘৃণা? হ্যাঁ, এতই ঘৃণা। কিন্তু আজকে তুমি শুধু কর্ণের কথাই বলতে এসেছো? হ্যাঁ পাঞ্চালী, কর্ণের নিধন সন্নিকটে। আমার মনে হয় কর্ণ যেদিন প্রাণত্যাগ করবে, সেই দিন এই পৃথিবী একটু ম্লান হয়ে যাবে। বাসুদেব, এ কি কথা তোমার মুখে? কর্ণ কি কোনো মহৎ মানুষ? কৌরবদের পক্ষ নিয়ে সে কি পাণ্ডব পক্ষের বিরুদ্ধে বিকট অন্যায় করেনি? সখী, কর্ণ বড় দুর্ভাগা, কর্ণ বড় একাকী। অহংকারীরা নিঃসঙ্গই হয়ে থাকে। কর্ণ তার ভবিতব্য জানে, এও জানে ভবিতব্যের বিরুদ্ধে তার কিচ্ছু করার নেই। তুমি ওই পাষণ্ডের গুণগান করছো পার্থসারথী? আহ, তুমি রুষ্ট হইও না সখী। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, এইটুকুই তোমার সঙ্গে আমার তফাৎ। জানি ত্রিকালেশ্বর, তোমার চাইতে বহুদর্শী আর কে আছে? আজ তোমাকে আমি এক অন্য স্থানে নিয়ে যেতে চাই, যাবে? কোথায় নিয়ে যাবে? আমার ঘর গৃহস্থালি পড়ে আছে। আমার পতিরা ক্লান্ত বিক্ষত হয়ে আমার পরিচর্যার অপেক্ষায়। এ সময়ে আমি কি কোথাও যেতে পারি? তুমি জানো না যে আমি মায়া সৃষ্টি করতে পারি? আমি এক লহমা সময়কে অসীমে প্রসারিত করতে পারি। হ্যাঁ, এক লহমা, একবার মাত্র আঁখিপাতের সময়টুকু যদি দাও সখী, তবেই যথেষ্ট। কেউ কিচ্ছু টেরও পাবে না। কিন্তু কোথায় নিয়ে যেতে চাও? এক মহাপরাক্রমশালী বীর, এক বিপুল ঐশ্বর্যবান পুরুষ, এক অবিচল পাহাড়ের মতো স্থিতধী ব্যক্তিত্ব আজ তার নিজেরই ধ্বংসস্তূপের মধ্যে বিরাজ করছে। চলো একবার তার কাছে যাই। সখা, সে কি কর্ণ? হ্যাঁ সখী, সে কর্ণ। কিন্তু যে কর্ণকে তুমি জানো, এ সেই দুষ্কৃতী নয়। ভাগ্যচক্রে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, সে তার সত্য পরিচয় নয়। কর্ণ কি আমার সাক্ষাৎ প্রার্থী? না, সে কেন তোমার সাক্ষাৎ প্রার্থী হবে? তবে তার কাছে আমার কি দরকার? অচিরেই কর্ণ বিলুপ্ত হবে, আর তার দেখা পাবে না। একবার তার সত্য পরিচয় তোমার কাছে উন্মোচিত হোক। এই হতভাগ্যের জন্য যদি তোমার এক বিন্দু অশ্রু ব্যয় হয়, তবে তা আমার কাছে এক স্বর্গীয় শোভার মতো পরিলক্ষিত হবে। একটি নিমেষ মাত্র ভিক্ষা দাও সখী। কর্ণ যদি আমাকে অপমান করে? আমি তো আছি। কিন্তু কর্ণের জন্য আমার অশ্রুমোচন তুমি কেন দেখতে চাও চতুর্চূড়ামণি? তোমার মনের চেয়ে হদিশ পাই না আমি। অন্য কোনো সময় তা বলবো, শুধু এই ক্ষণটি বয়ে যেতে দিও না সখী। বেশ, তবে তাই হোক, তাই হোক সখা।
সখী, আমি এক মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ করলাম। তুমিও ক্ষণকালের জন্য তোমার চোখ বন্ধ করো। তাই করলাম সখা। সখী, এইবার তুমি তোমার ওই ভ্রমর কৃষ্ণ নয়ন উন্মীলন করো, 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 করো। জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতো হস্মৈ দিবাকরম। একে এ আমি কোথায়? ইনি কে? চক্ষু নিমিলিত, বদন প্রশান্ত, সত্য স্নাত, একটি শ্বেত বস্ত্রখণ্ডে আবৃত ঋজু দেহে উগ্র পুরুষকার। ইনি কে? হে মহাবাহু, এ কি? লীলাময় শ্রীকৃষ্ণ, স্বয়ং পাঞ্চালী। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আজকাল আমার ভাগ্যোদয়ে যে কেউ ঈর্ষান্বিত হবে। মাতা কুন্তীও সেদিন এসেছিলেন। এ দিন ধন্য। আজ আমরা কিছু চাইতে আসিনি মহাবাহু। কর্ণের আজ আর কিছু নেই, তাই কর্ণ আজ সব দিতে পারে কেশব। হে কুরু সেনাপতি দাতা শ্রেষ্ঠ, পাঞ্চালী তোমাকে অভিবাদন জানাতে এসেছে। বলো কি পার্থসারথী? সতীশ্রেষ্ঠা ওই নারীর গুণকীর্তন করেন, এমনকি দেবতারাও। পঞ্চমহাবীর পঞ্চপ্রদীপের মতো তাকে উদ্ভাসিত করেন। দ্রৌপদীর মতো নারীর কাছে কর্ণের অনেক কিছু শেখার আছে। না না, ওরকম বলবেন না মহাভাগ। আপনি ভারত শ্রেষ্ঠ বীর, মহাত্যাগী, দানশীল, পুণ্যবান। মহাত্মা, আমার জানতে ইচ্ছে করে মাতা কুন্তী আপনার সকাশে এসেছিলেন কেন? তার ভ্রম। ভ্রম? ভ্রম কেন? তার আশঙ্কা হয়েছিল কর্ণ তাঁর পুত্রদের নিশ্চিত বিনাশ করবে। তিনি সেই আশঙ্কার কথাই আমাকে জ্ঞাপন করতে এসেছিলেন। সেই জন্যই কি আপনি আজ যুদ্ধে পাণ্ডব চতুষ্টয়কে পরাজিত করেও বধ করেননি? না বড় বন্ডিনী, তারা নিজেরাই কৌশলে আমার পাশ মুক্ত হয়েছিল। এ কথা সত্য নয় মহাবল। আপনি বধ না করে প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে ভীমসেন এখনো বিলাপ করছেন। না, যুদ্ধ, বীরত্ব, আত্মত্যাগ, দান ইত্যাদির উপর আমি আকর্ষণ হারিয়ে ফেলেছি পাণ্ডবপ্রিয়া। যুদ্ধ জয় আর আমাকে আকর্ষণ করে না। শুনেছে আপনি আর্যপুত্র অর্জুনের বধাভিলাষী। আপনি কি চান আর্যে? যদি অর্জুনের প্রাণ রক্ষাই আপনার উদ্দেশ্য হয় তবে না না ধনুর্ধর, আর্যপুত্র অর্জুন স্বয়ং জগৎজয়ী। তিনি আপনাকে অবশ্যই পরাভূত করবেন। আমি এসেছি সখা কৃষ্ণের অনুরোধে। দেবী, আপনি বীর পত্নী, অপিচ ধর্ম সর্বদাই জয়ী হয়। আর্যপুত্র, অর্জুনের প্রতি আপনার ঈর্ষার কথা সকলেই অবগত আছেন। তবু এই যুদ্ধে আপনি জয়ী হবেন না। দেবী, এ কি
অভিশাপ। না আর্য, এ আমার বিশ্বাস। যুদ্ধে জয় বা পরাজয় আছেই, আমি ওসব নিয়ে আদৌ চিন্তিত নই। তুচ্ছ দেহ পরিত্যাগ করাও আমার চিন্তার বিষয় নয়। রাধেও, হুম। আমি আজ যুদ্ধের বিষয় নিয়ে কথা বলতে আসিনি। হে কেশব, বাল্যাবধি অস্ত্রানুশীলন করে আসছি। অস্ত্রের ঝনাৎকার এখন আর আমার ভালো লাগে না। শত্রুপদও আর প্রিয় নয়। হে ত্রিকালদর্শী, আমি আজ কঠিনতম সংগ্রামের সম্মুখীন। আমাকে বুঝিয়ে দাও, এই জয় পরাজয়, এই যুদ্ধ বিবাদ, এই গৌরব পরাভব, সম্মান অপমান, এর মূল্য কি? হে মহাত্ম, আপনাকে দেখে মনে হচ্ছে যেন মোহনার নিকটবর্তী নদী, বিস্তার আছে, স্রোত নেই, মন্দীভূত স্লথ নির্বিকার। বেনুকর, আমি শুনেছি তোমার মোহন বাঁশির সুরে গোপিনীরাও সম্মোহিত হয়ে যেত। আমার এখন সেই সুর শুনতে ইচ্ছা হয়। মহাবল, বাঁশি তো সর্বদাই বেজে চলেছে। শোনার জন্য শুধু হৃদয় আর ব্যাকুলতা হলেই হয়। ক্ষত্র ব্রাহ্ম দুটি তেজ একীভূত হলেই কি এরকম পিঙ্গল তীব্রতা আসে মানুষের? অথচ ইনি সুতপুত্র। সখা, যাজ্ঞসেনী, তুমি কৌন্তেয়কে কিছু জিজ্ঞাসা করবে না? কৌন্তেয়? সখা, আমার শ্রবণে কি ভ্রম হচ্ছে? না সখী, কোনো ভ্রম নয়। ইনি জ্যেষ্ঠ পাণ্ডব, সূর্যের ঔরসে মাতা কুন্তীর গর্ভে জাত, পরিত্যক্ত ভাগ্যতারিত। অভিশপ্ত বিধুর এই মানুষটি নিজ কৃতিত্বে তোমার স্বামী হতে পারত, আবার ষষ্ঠ পাণ্ডবের একজন হয়েও তোমার পতিত্ব লাভ করতে পারত। সখা, না বরঙ্গনা, আপনি সংকুচিত হবেন না। আমাদের সেই বয়স অতিক্রান্ত। উপরন্তু আজ আমি জীবনের উপান্তে উপস্থিত। কবচ কুণ্ডল নেই, শিরে গুরুর অভিশাপ। এক বিঘা তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই কর্ণ এক ছায়া শরীর মাত্র। আমাকে আমাকে ক্ষমা করুন বরেণ্য। প্রমাদবশত আমার স্পর্ধা প্রকাশ পেয়েছে। কিন্তু দেব, পরাজয়ের আগে কেন আপনি হেরে বসে আছেন? না, হারিনি যাজ্ঞসেনী, আবার জিতেও নি। জননী কুন্তী এসে যেদিন আমাকে জন্ম বৃত্তান্ত শোনালেন, সেই দিনই নদী তটে সায়ংকালে এই যুদ্ধজীবী রণোন্মাদ কর্ণের অবসান ঘটে গিয়েছিল। ইন্দ্র ছলে হরণ করেছিলেন কবচ কুণ্ডল, কিন্তু তার চেয়েও অনেক বড় সর্বনাশ ঘটে গিয়েছিল সেই দিন। হায়, কার বিরুদ্ধে আমার সংগ্রাম অর্জুন প্রিয়া! কর্ণের মুঠিতে ধনুক সেই দিনই আলগা হয়ে গিয়েছিল। আজ কর্ণ আর যোদ্ধা কর্ণ নয়, বীর নয়। আজ কর্ণ এক ব্যথিত হৃদয়, হৃত শক্তি, নিষ্প্রাণ এক মানুষ। অর্জুন যাকে হত্যা করবে সে অনেক আগেই নিহত হয়েছে। ওরকম বলবেন না আর্য, আমার আমার হৃদয় বিদারিত হচ্ছে। শান্ত হও কৃষ্ণ সখী, বাস্তব ও সত্যকে অবলোকন করো। কর্ণ কি পারে কৌন্তেয়কে অস্ত্রাঘাত করতে? তোমার অর্জুন প্রার্থিত জয় পেয়ে যাবে। তার জয়ধ্বনি উঠবে চারিদিকে, আর চিরকাল মানুষের ঘরে ঘরে ধিক্কৃত হবে কর্ণ। হায়,
দুর্বল পুরুষাকার, দৈব বলবান। হে বীর, উত্থিত হন, সত্যকে প্রকাশ করুন। পাণ্ডবেরা আপনাকে শিরোধার্য করে নিন। এই সর্বব্যাপী রণহুঙ্কার অবসিত হোক। হ্যাঁ, মাতা কুন্তীও তাই চেয়েছিলেন। হে সর্বজ্ঞ, ত্রিকালদর্শী, তা যে আদৌ সম্ভব নয় সে তো আপনার অজানা নয়। পাঞ্চালী, পাঞ্চালী, তোমার অশ্রু সংবরণ করো সখী। একে প্রণাম করবে না দ্রৌপদী? আমি পঞ্চবীরের ভাগ্যবতী পত্নী। আমি বীর মাতা, বীরের কন্যা। আমি শ্রেষ্ঠ পুরুষদের সাহচর্য পেয়েছি। তবু আর্য, আজ অকপটে স্বীকার করছি, আপনার মতো পুরুষ আমি দেখিনি। আপনি অবশ্যই আমার প্রণম্য। আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন আর্য। সৌভাগ্যবতী ভব। বিদায় কেশব। এবার চোখ খোলো পাঞ্চালী। না না সখা, চোখ খুললেও এখনো আমার দৃষ্টি থেকে বিধ্বস্ত কর্ণের ওই বেদনা বিধুর দৃশ্য কিছুতেই মুছে ফেলতে পারছি না। পার্থসারথী, এ তুমি কি দেখালে, কি শোনালে? আমাকে কেন দেখালে, কেন শোনালে এমন অশ্রুত গোপন কাহিনী? বলেছি তো পাঞ্চালী, কর্ণের সত্য পরিচয় তোমার কাছে উন্মোচিত হওয়ার প্রয়োজন ছিল। আজকের পর আর সে সুযোগ পাওয়া যেত না। কিন্তু ভাই দিয়ে ভাতৃহত্যার এই নিষ্ঠুর সত্য জানার পর কি করে সব মেনে নেব? আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব বলো? কৃষ্ণা, জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণাধীন থাকে না। এই প্রবহমান মহাকালস্রোতের প্রতি মুহূর্তে যে বিপুল তরঙ্গ রাশি আমাদের জীবনের তটভূমিতে আছড়ে পড়ছে, সেই অমোঘ অনিবার্য আঘাতে সবাই প্রতিনিয়ত বিধ্বস্ত, বিপর্যস্ত হচ্ছি। তবু কি আমরা সেই উত্তাল তরঙ্গের গতি রোধ করতে পারি? কিন্তু তুমি তো সর্বজ্ঞ, ত্রিকালদর্শী। তুমি তো সব জানো, সব বোঝো, তবু কেন? হায় সখী, এই সব জানার যন্ত্রণা যে কি ভীষণ তা যদি তোমাকে বোঝাতে পারতাম। তোমার অতীত, তোমার বর্তমান, সবকিছুই কালের নিয়মে তুমি বিস্মৃত হবে। কিন্তু আমি সব জেনেও কিছুই ভুলতে পারবো না। নিমেষ অতিক্রান্ত জাঙ্কুসেনী। এই নিমেষ অনন্তকালের মধ্যে মিলিয়ে যাবে। এক সুন্দর মুহূর্ত মাত্র, মহাকালের বুদ্বুদ। তবু কি সুন্দর, কি অপার্থিব সুন্দর না? হ্যাঁ, সুন্দর, কি ভয়ঙ্কর সুন্দর। পাঞ্চালী, এখন আমাদের ফিরে যেতে হবে পাণ্ডব শিবিরে, যেখানে তোমার পঞ্চস্বামী তোমার জন্য অপেক্ষা করে আছে। সখী, এবার তুমি সংযত হও। কি করে সংযত হব বাসুদেব? পাঞ্চালী, একবার ওই নিশীথ রাতের আকাশের সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকিয়ে দেখো।
ওরাও কিন্তু অনন্তকাল ধরে এই সব ঘটনার সাক্ষী হয়ে আছে। ওই নির্লিপ্ত ধ্যানমগ্ন সপ্তঋষির গান শোনো সখী। বিগত ওই লহমাকে তুমি ভুলে যাও। যা কিছু দেখেছো, যা কিছু শুনেছো, সব ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও।